হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাকে টপার বানানোর স্বপ্ন আমি আর দেখবো না। তোমার পড়াতে মন বসে না, এইটা তুমি বারবার করতে থাকো। আর ওইদিকে তোমার বাড়ির পাশের ছেলেটা ভালো একটা মার্কস তুলে এলাকার হিরো হয়ে যাক। আজকে যেটা শিখিয়ে দিচ্ছি এটা তালাবন্দি করে মস্তিষ্কের একটা জায়গায় রেখে দাও। পথে মন বসলে যখনই ধুচ্ছে ভালো লাগছে না, সাথে সাথে মনকে একবার জিজ্ঞাসা করো, কিরে রাস্তায় ভ্যান চালাতে ভালো লাগবে? রোদে ইট বালু বইতে ভালো লাগবে? যদি টেনে হকারি করি তাতে তোর কোনো লজ্জা লাগবে না তো? দেখবে ও আর কোনো উত্তরই দেবে না, একদম বোবা হয়ে যাবে। এত সময় ঘাড়ে শিরা দিয়ে যে একটা অস্বস্তি বয়ে যাচ্ছিল বই খুলে রাখার জন্য, সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে। এইবার তোমার পালা, ধরো ওকে, চিৎকার করে উত্তর চাও ওর কাছে। কী রে জবাব দে, এত সময় তো আমাকে অনেক কিছুই বুঝিয়েছিলি, অনেক লাফালাফি করছিলি বইটা বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে এবার উত্তর দে, এই কাজগুলো করতে তোর কোনো আপত্তি নেই তো? যদি রাজি থাকিস তাহলে বল, বই খাতা ব্যাগে ভরে এখনই উঠে যাচ্ছি। তবে যদি বলিস এগুলো করতে তোর লজ্জা লাগবে, নিজেকে ছোট মনে হবে, তাহলে মুখ বন্ধ করে রাখ আর আমাকে এখন পড়তে দে। নয়তো শালা সারা জীবন গাদার মতো খেটে মরবি, 2টা পয়সা আয় করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলবি। চকচকে জামা রোলার দেওয়া তো দূরের কথা, সেলাই করা জুতা পরে রাস্তায় ঘুরতে হবে। এত কিছু বলা সত্ত্বেও যদি আপত্তি থাকে, তবু যদি মন যে না বসে, তাহলে এবার শাস্তি দেওয়ার পালা। দরজা বন্ধ করে নিজের গালের মধ্যে 2টা করে থাপ্পড় মারো। এই কথাটা শুনে একটু অবাক হয়ে যাচ্ছে তাই না বন্ধু? আগে করো নাই তো, তাই একটাবার ট্রাই করে দেখো। ভাই শাসন করতে হবে, তাহলে লাইফে সফলতা অ্যাচিভ করতে পারবা। আজকের পরিশ্রম কালকে সফলতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও। আল্লাহ হাফেজ।